এর আগের দিন তোমাদের ভগ্নাংশের গুণ ও ভাগ এই চ্যাপ্টার দেখানো হয়েছিল, অধ্যায় আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করা হবে দশমিকের গুণ ও ভাগ। দশমিকের গুণ ও ভাগ আমরা জানি, কোনো দশমিক সংখ্যাকে ধরো 0.2578 এইরকম একটি দশমিক সংখ্যাকে যদি 10, 100, 1000 ইত্যাদি দিয়ে গুণ করি, তাহলে গুণকটিতে যতগুলি শূন্য থাকবে গুণের বা গুণনীয়কের অর্থাৎ প্রদত্ত সংখ্যাটির দশমিক বিন্দুটি ডান দিকে থেকে ততগুলি ঘর সরে যাবে। অর্থাৎ আমি যদি একে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুটো শূন্যর জন্য দশমিক বিন্দুটি দুটি ঘর পরে সরে যাবে, অর্থাৎ 25.78 হয়ে যাবে। যদি এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পয়েন্টের আরেকটা পর ঘর সরে যাবে। যদি দেখা যায় গুণকটিতে যতগুলি শূন্য আছে গুণের বা প্রদত্ত সংখ্যাটির দশমিক অঙ্কে তার চেয়ে কম সংখ্যক অঙ্ক আছে, তবে প্রদত্ত সংখ্যাটির ডান দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে তার ঘর গুণে দশমিক বসিয়ে নিতে হবে। অর্থাৎ যদি মনে করো এই ওপরের সংখ্যাটিকে 2.578কে আমি 1000000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো একের পরে 5টা শূন্য, কিন্তু পয়েন্টের পরে 4টি ঘর আছে। সুতরাং আমরা পয়েন্টের পরে 1, 2, 3, 4, 5 ঘর যেতে গেলে আমাকে আরেকটা শূন্য বসিয়ে পয়েন্টের পর 5 ঘর করে নিতে হবে। এভাবে 6টি যদি শূন্য থাকে, তাহলে আমাকে 2টি শূন্য বসিয়ে পয়েন্টের পর 2 ঘর তৈরি করে নিতে হবে। দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে গেলে জানবে গুণের দশমিক বিন্দুটি বাদ দিয়ে দুটি পূর্ণ সংখ্যার সাধারণ গুণফল রূপে আগে বের করে নিতে হবে। তারপর গুণ্যতে ডান দিক থেকে যতগুলি ঘর পরে দশমিক বিন্দু আছে গুণফলের ডান দিক থেকে ঠিক তত ঘরে গুণে দশমিক বসালেই প্রদত্ত সংখ্যার দুটি গুণফল পাওয়া যাবে। যেমন ধরো 2.56, একে আমি যদি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে করব কি 256কে 12 দিয়ে আগে মাল্টিপ্লাই করে নেব। এইটা 3072 আগে বসিয়ে নেব। এরপর আমি দেখব মোট ক ঘরে পয়েন্ট আছে। এখানে ডান দিক থেকে হিসাব করব 1 ঘর, আর এখানে 2 ঘর, মোট 3 ঘর। অর্থাৎ গুণফলে আমরা শেষ থেকে বা ডান দিক থেকে 3 ঘর পরে পয়েন্ট বসিয়ে নেব, অর্থাৎ 3072 এর উত্তর হলো। এবার যদি কোনো দশমিক সংখ্যাকে গুণ করি, তাহলে গুণ্য ও গুণক উভয় ক্ষেত্রেই দশমিক বিন্দুগুলি অগ্রাহ্য করে দুটি সাধারণ পূর্ণ সংখ্যার গুণফলে আগের মতন প্রথমে বের করে নিতে হবে। তারপর গুণ্য এবং গুণক উভয় সংখ্যা মিলিয়ে দশমিক বিন্দুর পরে ডান দিকে যতগুলি ঘর থাকবে গুণফলে ডান দিকে ততগুলি ঘর গুণে দশমিক বিন্দু বসালে প্রদত্ত সংখ্যা দুটি নির্ণয় গুণফল পাওয়া যাবে। যেমন ধরো 0.25 ইন্টু 1.56, একে যদি আমরা গুণ করতে যাই, তাহলে প্রথমে আমরা 156 ইন্টু 25 এইটা করব। করার পর
আগের মতনই যেটা উত্তর পাবো সেই উত্তরমালা গুণফলে 1 2 3 4 ডান দিক থেকে বা শেষ থেকে 4 ঘর আগে বিন্দু বসালে আমার উত্তর হয়ে যাবে। এটা যদি গুণ করি 5 কত হচ্ছে 5 6 30, 3 5 25 75, 3 78 আর 312 0 8.9। অর্থাৎ যদি পয়েন্ট সরিয়ে দিয়ে আগে গুণ করি সাধারণ গুণ, তাহলে 3900 অ্যান্সার হয়। এরপর পয়েন্টে বসালে এখানে 1.56 এখানে পয়েন্ট, এখানে 0.25, তাহলে 1 2 3 4 4 ঘরে পয়েন্ট আছে, 4 ঘরে পয়েন্ট হলে এইখানে পয়েন্ট হবে, অর্থাৎ এইখানে পয়েন্ট। উত্তর হচ্ছে 0.39। এইভাবে একটি জিনিস মনে রাখবে, এই গুণফলের অঙ্ক সংখ্যা যদি গুণক এবং গুণের মোট দশমিকের ঘর মানে ডান দিক থেকে যতগুলো ঘর পড়ে আছে দশমিক বিন্দু তার থেকে যদি কম হয় তবে গুণফলে বাঁ দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে ডান দিক থেকে গুণে দশমিক বিন্দু বসাতে হবে। এটা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, অর্থাৎ মনে করো 1.2 আর এখানে মনে করো 3.78। এখানে তোমার যদি উত্তরমালায় যদি দেখা যায় গুণফলে যদি দেখা যায় যে দশমিক বিন্দু যতগুলো ঘরে বসানো উচিত ততগুলো নেই, তখন আমাকে বাঁ দিকে শূন্য বসিয়ে আমাকে তত সংখ্যক ঘর করে নিতে হবে। এই গুণগুলো তোমরা আরেকটি পদ্ধতিতেও করতে পারো, যেটা আরও হয়তো সহজ হবে। যেমন মনে করো 0.001 ইন্টু 0.01, একে আমরা লিখতে পারি 1/1000, একে লিখতে পারি 1/100। তাহলে আমরা গুণ করলে 1 ইন্টু 1 1, 1000 ইন্টু 100 1 2 3 4 5। তার মানে আমরা আগে যে নিয়মটা বললাম, যেহেতু পয়েন্ট উপরে তুলব 1 2 3 4 5 আমার নেই, তাহলে আমাকে 0 বসিয়ে পয়েন্ট তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5, এইটা যেটা আগের যে নিয়মটা বললাম, তোমাকে শূন্য বসিয়ে আগে সমসংখ্যক ঘর করে নিতে হবে। অনুরূপভাবে আরেকটা বলছি, দেখো মনে করো একটি সংখ্যা 0.7575 ইন্টু 75.75, একেও গুণ করার সময় আমরা 75 বাই 1 2 3 4 ইন্টু 75 বাই 100, এইটা ওপরে 75 ইন্টু 75 এইগুলো গুণ করে যা হবে বসানোর পরে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আমরা পয়েন্টে তত ঘর এগিয়ে নিতে পারবো। এরপরে দশমিকের ভাগের ক্ষেত্রে নিয়মটা ঠিক উল্টে যাবে, অর্থাৎ গুণের ক্ষেত্রে পয়েন্ট যেমন ডান দিকের ঘরে সরেছিল, ভাগের ক্ষেত্রে বাঁ দিকে সরবে। অর্থাৎ এইটাই যদি আবার আমরা করি ভাগের ক্ষেত্রে 0.2578 ডিভাইডেড বাই 1000 যদি করি, তাহলে আমার এই পয়েন্ট আরও 3 ঘর বাঁ দিকে যাবে, অর্থাৎ 0.0002578। অর্থাৎ গুণ করলে দশমিক বিন্দু যেমন ডান দিকে সরবে, ভাগের ক্ষেত্রে দশমিক বিন্দু বাঁ দিকে সরবে। যতগুলো শূন্য ততগুলো বাঁ দিকের ঘর সরবে।
যদি দেখা যায় ভাজকে যতগুলো শূন্য আছে ভাজ্যের দশমিকের বাইরের বাম দিকে ঠিক ততগুলো ঘর নেই, সেক্ষেত্রে ভাজ্যটিতে বাম দিকে প্রয়োজন মতো শূন্য বসিয়ে আগের মতনই, তবে ডান দিক থেকে ঘর গুনে দশমিক বিন্দুটিকে স্থাপন করতে হবে। কোনো ভাজ্য যখন পূর্ণ সংখ্যা হলে, ভাজ্যটা যখন পূর্ণ সংখ্যা হবে তখন ভাগ প্রক্রিয়ার সময় ভাজ্যতে ডান দিকে প্রথমে শূন্যটা বসানোর সময় একই সঙ্গে মনে রাখবে ভাগফলের দশমিক বিন্দু স্থাপন করতে হবে। আর ভাজ্যটিতে দশমিক সংখ্যা হলে ভাগ প্রক্রিয়াটা যে মুহূর্তে দশমিক বিন্দু অতিক্রম করবে ঠিক তখনই ভাগফলের দশমিক স্থাপন করতে হবে এবং অবশিষ্টে শূন্য বসিয়ে ক্রমাগত অগ্রসর হবে। দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে নিয়ম সেই একই থাকবে, শুধু দশমিক সংখ্যা যেহেতু ভাগ হচ্ছে দশমিক বিন্দু বাঁ দিকে সরবে, অর্থাৎ আরও আগে আসবে। যেমন ধরো আরেকটি দেখাচ্ছি 236.02, একে তুমি ডিভাইড করো যদি 1000 দিয়ে, তাহলে 23602 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1000 মানে 23602 100 ইন্টু 1/1000, 1 2 3 4 5, অর্থাৎ 5 ঘর পয়েন্ট সরলে হয়ে যাবে 23602 100 3 4 5 ইকুয়াল টু 5 ঘর পয়েন্ট সরলে হবে 0.23602। এইভাবে মনে করো 366.18 ডিভাইডেড বাই 9, এটাকে তুমি সরাসরি ভাগও করতে পারো, আবার এইভাবেও করতে পারো 3618 100 ভাগ 1/9, এইটা কাটলে হবে 402 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 4.02। সিমিলারলি 125 ডিভাইডেড বাই 0.625, এটা যদি আমরা করতে চাই তাহলে করব কি 125 ডিভাইডেড বাই 625 পয়েন্টের জন্য 3 10 0, 125 ইন্টু 125 625 5 5200 ইকুয়াল টু 200। এইভাবে তোমরা করতে পারো। এছাড়া সরাসরি ভাগ প্রক্রিয়া তো আমরা অনেক সময় করি, যেমন 33 ডিভাইডেড বাই 0.024, এটাকে আমরা কি করব 33 ডিভাইডেড বাই 0.24 33 ডিভাইডেড বাই 0.24 মানে পয়েন্টে দুবার সরানো হচ্ছে। এরপর আমরা সরাসরি যেরকম ভাগ করি 330024, প্রথমে 1 দিয়ে গেলে 24, তারপরে 9 0 3 24 72 18, আবার একটা 0 নামলো 180, তার মানে কত যাচ্ছে তোমার 7 168 168 70 12, এবার পয়েন্ট দাও দিয়ে 0 দিলে 5 24 120, এভাবেও আমরা করতে পারি। 137.5।
তো এইভাবে তোমরা দশমিকের গুণ এবং ভাগ এইগুলো করো। তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে এইগুলো করে ফেলো। পরবর্তী ক্ষেত্রে আমরা পৌনঃপুনিকের ওপর কিছু আলোচনা করব।